আল্লাহর পরিচয় এই কিতাবটা তুলে দেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে আচ্ছা ঠিক আছে। আমার বাবাজি 100 টাকা পুরস্কার দিয়েছেন আমাদের নামের জন্য। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। যখন মাদ্রাসায় আসে আমার ভাগনা, গাড়ি ঘোড় দুটোই সব সমান, দুটো সমান ছিল। এখন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি এবং গাড়িও আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন বেড়েছে। এবং খুব আমার পরিশ্রমের কথা শুনে আমার কাজী মুখলিসুর রহমান ভাই সাহেব উনি 100 টাকা আমাদের নানিকে পুরস্কার দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিন। আর আমার ভাগনা রইসারির হায়াতকে আল্লাহ দিন। আবার 100 আরো 100 টাকা বাড়িয়ে দিয়েছেন আমার ভাগনা। আলহামদুলিল্লাহ, আরো 100 টাকা নানা রান্নার বিষয়ে একটু বলুন। আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার সাবির আহমদ জাতুয়া সাহেব উনি রান্নার জন্য 200 টাকা এবং 3টে যে ছেলে আমাদের এখানে ছিল পুরস্কার পেয়েছে তাদের জন্য 100 করে 300 টাকা। সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আবার 100 পিছন দেন। আলহামদুলিল্লাহ, আবার 100 পিছন দেন। মানে আমার ওমর ফারুক এবং মাসুমের আব্বা উনিও 100 টাকা আমাদের নানির পকেটে দিয়ে দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের সভা আমাদের এই পর্যন্ত, এখানে শেষ। দোয়া হবে। আচ্ছা, আগামী বছরের জন্য একটা ঘোষণা, আগামী বছরের জন্য একটা ঘোষণা। যে সমস্ত ছেলেগুলো খুব ভালো পড়বে তাদের জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা আছে। এখন নির্ধারিত আমরা করিনি, 200 থেকে 300 টাকা আমরা প্রতি মাসে তাদেরকে হাত খরচ হিসাবে আমরা দেব আমাদের মাদ্রাসার পক্ষ থেকে। এবছরের জন্য শুধুমাত্র একটাই ছেলে পেয়েছে, সেটা হচ্ছে সানোয়ার হোসেন খান। আগামীতে যদি আমাদের মাদ্রাসায় ও পড়ে, এখানে যদি থাকে, মাসে যে টাকাটা ধার্য হবে 200 বা 300, 200 থেকে কমবে না, 200 থেকে কমবে না। বাড়লে 300 টাকা বাড়বে, নাহলে 200 টাকাই থেকে যাবে। স্কলারশিপের টাকা ওরা প্রতি মাসে এই হাত খরচটা সানোয়ার হোসেন খাওয়া পাবে। আরো বিবেচনা করছে, কারো যদি দেওয়া থাকে সেগুলো আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আগামী বছর এটা কেন দেয়া হলো, সানোয়ার হোসেন খান এই বছর হিফজ করেছে 12 পারা। তাই তো হুজুর? এবছরে হিফজ করেছে সানোয়ার হোসেন খান 12 পারা। কেরাতে আবার ফার্স্ট হয়েছে। কেরাতে ফার্স্ট হয়েছে সানোয়ার। কেরাতে ফার্স্ট হয়েছে সানোয়ার। আলহামদুলিল্লাহ। সকলেই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এখনই দোয়া হয়ে যাবে। আমাদের হাফেজ ইলিয়াস সাহেব উনি শেষ দোয়া করবেন। শেষ দোয়ার মাধ্যম দিয়ে আমাদের এখানে আজকের আর সবাই এখানেই সমাপ্ত হবে ইনশাআল্লাহ। যারা মাদ্রাসার মেয়েরা আছো, দূরে বাড়ি যেতে পারবে না, বাড়ি